আল্লাহ নবী যখন মানুষের দুয়ারে দুয়ারে বললেন, ওগো তোমরা আমাকে মেনে নাও, আমার আল্লাহকে মেনে নাও, রসুলকে মেনে নাও, দিনকে মেনে নাও, কোরআনকে মেনে নাও। কাফের বেঈমানেরা আমার নবীর ওপর এত অত্যাচার করেছিল, এত জুলুম করেছিল রে বাপ। বিশ্ব নবীর গোটা শরীরটাকে তাইফের ময়দানে কাফের বেঈমানরা পাথর মেরে 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 নবীজির গোটা শরীরটাকে লাল জামা ফুলের মতন করে দিয়েছিল বাবা। বিশ্ব নবী তাইফের ময়দানে বেহুশ হয়ে গেলেন। ফেরেশতারা বলে, মাবুদ গো, একটা বার হুকুম দিয়ে দাও, তাইফের মাটিকে বরবাদ করে দিই গো আল্লাহ। সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলেন, ফেরেশতা আমার হাবিবুল্লাহ যতক্ষণ পর্যন্ত না বলবি আমি আল্লাহ ততক্ষণ। এই তোমরা বক্তব্য শুনছো না, আর কি করছো? বিশ্ব নবী ও এরা শুনবে না, লারা লাপ্পা হলে এতক্ষণ শুনতো। এখানে নায়ক নায়িকাকে লিখে দেন, ডান্স দিত কার একবারে লে হালুয়া নাকি, কি বলছেন? তোমরা গোলমাল করলে আমি দোয়া করে দেবো, চুপচাপ শোনো। বিশ্ব নবীকে আল্লাহ বললেন, আমার ফেরেশতা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিয়ে বললেন, নবী গো, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি এই মুহূর্তে মক্কা ছেড়ে মদিনার পথে চলে যান গো নবী। আপনার সঙ্গে আবু বকরকে সঙ্গে করে নিয়ে যান। গজল আছে না, আজ নবী গো আমার বানায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার ঘোড়ায়া সংসার, শুয়ে আছে সোনার মদিনায়। আব্দুল্লাহর পৃষ্ঠ হতে মায়া মিনার গর্বেতে জন্ম নিলেন নবী মক্কাতে। আজ নবী গো আমার ঘোড়ায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনায়। নবী বলে, হযরত আলী আছে বিছানা খালি, নবী বলে, হযরত আলী আছে বিছানা খালি, আমার বিছানায় শুয়ে যাও। আজ নবী গো আমার ঘোড়ায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। ওই নবীর নামে দুরূদ পড়িলে, ওই নবীর নামে দুরূদ পড়িলে হাবিজা দু যখনই ভেজায়। আজ নবী গো আমার ঘোড়ায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া সংসার, শুয়ে আছে সোনার মদিনায়। ও মুসলমান দরদি, আল্লাহ নবী প্যারা নবী দয়া নবীকে আল্লাহ বলেন, নবী আপনি মক্কা ছেড়ে মদিনার পথে চলে যান। রসুল আমার মক্কা ছেড়ে মদিনার পথে যাবে, এদিকে কাফের বেঈমানরা নবীর বাণীকে ঘেরাও করে নিয়েছে, নবীকে মেরে দেবে, নবীকে যেতে দেবে না। আল্লাহ বলেন, ও রসুল আপনি কোনো চিন্তা করবেন না। বিশ্ব নবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে তিনি শুয়ে আছেন। হঠাৎ করে নবী আবার মক্কা ছেড়ে মদিনার পথে যাবে। আলীকে বলেন, আলী রে আমার বিছানা খালি, আলী তুমি শুয়ে যাও। তিনি শুয়ে গেলেন, মুখটা তিনি ঢেকে ফেলেছেন। রসুল বলে, ও আলী তুমি ঢাকলে কেন মুখ বলো? বলে, ইয়া রাসূলুল্লাহ, কাফের বেঈমানরা যখন আপনার ঘরের ভিতরে ঢুকবে, ঢোকার পরে যখন দেখবে মুহাম্মদ শুয়ে আছে, গর্দানে ছুরি চালিয়ে দেবে গো নবী। আমি আলী দুটুকরো হয়ে যাব কিয়ামতের দিন। আল্লাহ যখন বলবে, ওরে আলী বল তোর গর্দান কেন আলাদা হয়ে গেল? আমি বলবো, মাবুদ মাওলা, আমি আলী তো দুনিয়া
দুনিয়ার জমিনে কিছুই করতে পারি না। ওগো আল্লাহ, ওগো রব্বুল আলামিন, তোমার আলী, তোমার আল্লাহ, তোমার হাবিবের জন্য আমি আলী আমার গর্দান টুকুন দিয়েছি গো আল্লাহ। মুসলমান দরদি, ভালোবাসা কাকে বলে, মহাব্বত কাকে বলে রে বাবা? কদিনের জিন্দগি রে যুবকেরা, কদিন বাজবা, কবে কখন কোন টাইমে চলে যাবা, জীবনের কোনো গ্যারান্টি নেই। আছে গজরে বলুন, আছে? জীবনের কোনো গ্যারান্টি নাই, জীবনের কোনো দাম নাই, জীবনের কোনো মূল্য নাই, জীবনের কোনো দাম নাই রে যুবক। ও যুবক, কবরের কথা মনে পড়ে না? ও যুবক রে, কবরের কথা মনে হয় না? ও যুবক রে, কবরের কথা কি মনে চায় না? আমাদের সামনে কত যুবক দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এই তো গত পরশু দিন আমার গ্রামে একটা তরুণ যুবক, 25 থেকে 26 বছর বয়স হবে রে বাবা, ওই যুবক মারা গেল। তাকে জানাজা পড়ে মাটি দিয়ে এলাম। আমি আপনাদেরকে বলবো, অনেক মানুষ বোম্বে, দিল্লি, গুজরাট, কেরালায় কাজে যায়, যায় না গজরা বলুন? যায় না? এই যায় কি যায় না? কাজে যায়। কাজে যাওয়ার পরে বাড়িতে চলে আসে। বাড়িতে আসার পরে মাকে ফোন দিয়ে বলে কলকাতায় নেমে, বলে মা আমি বাড়ি আসছি। মা বলে কেন রে বেটা, কোথায় আছো? বলে মা আমি এখন কলকাতা শপিং মলে ঢুকেছি। বলে বেটা কি নিবি বল? বলে মা বলো তুমি কি নেবা? বেটাকে মা বলছে বেটা আমি কিছুই নেব না। ওরে বেটা, আজকে তোকে 2-3 বছর আমি দেখতে পাইনি রে বাবা, তাড়াতাড়ি করে বাড়ি আয়, তোকে সুন্দর করে খাওয়াবো, আমি তোর চেহারা কান দেখবো। বলে মা আমি বাড়ি আসবো। বলে 3টের মধ্যে ঢুকে যাব। 3টে বেজে গেল, এলো না। 4টে বেজে গেল, এলো না। 4:30 বেজে গেল, এলো না। মা বলছে স্বামীকে, বলে স্বামী গো, আমার কলিজার সন্তানটাকে একটু ফোনটা করুন দেখিন। ফোন করে ফোন ঢুকে না। কিছুক্ষণ পরে কিড়িং কিড়িং করে বিল বেজে গেল। ডাক দিয়ে বলে হ্যালো। বলে কে? বলে আমি অমুক। তুমি কে? বলে চাচা আপনার কলিজার সন্তান দুনিয়ায় বেঁচে নাই। আস্তে 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 ডায়মন্ড হারবারের কাছে ট্রাকের সঙ্গে এমন করে অ্যাক্সিডেন্ট হয়ে গেল। ওগো চাচা, আপনার ছেলেটাকে আপনি যদি নিতে চান তাহলে দয়া করে অ্যাম্বুলেন্স নিয়ে তাড়াতাড়ি করে আসুন। এরকম ঘটে কি ঘটে না? ও যুবক রে, কবর বড় কঠিন, কবর বড় ভয়ঙ্কর। আল্লাহ নবী, দয়াল নবী বলেছেন আমার উম্মতি যদি একটা বার জানতো কবর কোন জায়গা, মানুষ মরে গেলে জীবনও কোনোদিন মানুষকে কবরে রাখতো না। কবর এত কঠিন, ডানের মাটি, বাঁয়ে মাটি, নিচে মাটি, শুধুই মাটি বাবা, কোনো জিনিস সঙ্গে যাবে না। ও যুবক আসো, নামাজ পড়ো, কোরআন পড়ো, কোরআন পড়ো, নামাজ পড়ো। ও যুবক কোরআন পড়ো, নামাজ পড়ো। ও যুবক আল্লাহকে মানো, আল্লাহ রসুলকে মানো, নবীর সুন্নতকে মানো, সুন্নতের ওপর চলো। ও যুবক রে, আজ আছি কাল চলে যাব, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। কখন মারা যাব কেউ পৃথিবীর জমিনে বলতে পারবে না। ও যুবক শুনে না, আমি আজকে তোমাদেরকে বলি যুবক, কি জবাব দেবা কিয়ামতের দিন? ও যুবক, সেদিন তো সূর্য মাথার উপর নেমে আসবে, মগজ গালা টং বাউ টং বাউ টং বাউ টং বাউ করে গলতে থাকবে। যেমন মা বোনেরা হাঁড়িতে ভাত রান্না যখন করে, ফ্যানগুলা টং বাউ করে ফুটে, কিয়ামতের দিন সূর্য মাথার উপর নেমে আসবে। আল্লাহর কুরআন বলেছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের দিন বিবি চিনবে না, বন্ধু চিনবে না, ছেলে চিনবে না, মেয়ে চিনবে না, ভাই চিনবে না, বাপ চিনবে না, মা চিনবে না। সেদিন কেউ আপনার জন্য জাল্লা পরিমাণ বোঝা বহন করবে না রে যুবক।
সেই দিন কেউ চিনবে না। দুনিয়ার বুকে যদি তুমি আল্লাহকে মেনে নাও, আল্লাহ রসুলকে মেনে নাও, কোরআনকে মেনে নাও, মসজিদ মুখী হয়ে যাও, দিনমুখী হয়ে যাও, ইমানমুখী হয়ে যাও, কবরে তুমি জায়গা পেয়ে যাবা, পরকালে তুমি জায়গা পেয়ে যাবা। আল্লাহুম্মা সাল্লি আলা, পানি খাবো। জোরে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলিহি। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করেন একটু, এই গভীর রজনীতে জিকির করেন আল্লাহর কাছে, আল্লাহ আমাদের দোয়া কবুল করবেন। আর নবীজি বলেছেন তিনটা মানুষের দোয়া কবুল হয়। কয়টা? তিনটা। এক হলো একজন হলো মুজলুম, এক হলো মুসাফির, আর এক হলো মা। মা বাপ যদি সন্তানের জন্য দোয়া করে সেকেন্ডের মধ্যে কবুল কবুল হয়ে যায়। হয় না হয় না, জোরে বলুন, শোনাবো আপনাদের। তাই একটু জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে, আপনাদের ঘুম আসছে বুঝতে পারছি আমি। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান দরদি, একটা ঘটনা মনে পড়ে গেল। বিশ্ব নবী যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, বিদায় লগনে বিশ্ব নবী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাথার উপর, ওর পায়ের উপর, ওর উপর মাথা দিয়ে শুয়ে আছেন। নবীজির মাথায় প্রচণ্ড বেদনা, প্রচণ্ড যন্ত্রণা সহ্য করতে পারে না। নবী বলেন, আয়েশা এই সময়টা কিছু কোন সময়? বলে, নবী গো, এটা হলো আসরের টাইম। এ বাবা, আপনারা আমার কথা বুঝতে পারছেন তো নাকি? অসুবিধা হয়েছে না তো? না বা আপনারা তো আমার ভাষা না বুঝতেও পারেন, 24 পরগনার লোক তো। আমার বাবা জীবনের বিশ্ব নবী বলেন, আয়েশা এটাই বোতল দেন, এটা কোন সময়? বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা আসরের টাইম গো নবী। বলে, তাই নাকি? বলে, আয়েশা আমার মাথা নেটুনি, তুমি মসজিদে নববীর দিকে ঘুরিয়ে দাও। মসজিদ নববীর দিকে ঘুরিয়ে দেওয়া হলো। নবীর দুই চোখের কোণো দিয়ে গড় 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 করে পানি ঝরে যায়। নবীজি বললেন, আয়েশা আমার মাথাটা নিচু করে দাও। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, নবী গো, ওগো আল্লাহর হাবিব, আপনার চোখে পানি কেন? বলে, আয়েশা আমি নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, কিন্তু আমার উম্মতি কিয়ামত পর্যন্ত নামাজ আদায় করবে। কিন্তু সেই মুসলমান নামাজ পড়ে না, সেই মুসলমান নামাজ পড়তে যায় না, সেই মুসলমান নামাজের ধার ধারে না। কিন্তু বাবারা, আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র মানুষকে খারাপ অন্যায়, এই সব উঠাউঠি করছে কেন গো? ছি 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 ছি, এদের তো জালসা শোনার মানসিকতা নাই। আমি বেশি বলবো না, এই উঠাউঠি করলে দোয়া করে দেবো। আল্লাহর কোরআন বলেছেন, সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। মানুষকে খারাপ অন্যায়, রাহাজানি, অত্যাচার, জুলুম, নোংরামি, বাটপারি, চিটারি থেকে বাঁচাতে পারে, সেটা হলো নামাজ। কে পারে? জোরে বলুন, কে পারে? নামাজ।
কিন্তু আজকে আমাদের দেশের লোক চায়ের দোকানে পানের দোকানে বসে বসে আড্ডা মারে, মসজিদ ইমাম বলে হাইয়া আলাস সালাহ, আর আমরা বলি আমরা পারলুম না, ইমাম আর মজ্জন তোরা দুজনেই চালা। গেল্লা গেবার পরচর্চা পরনিন্দা, এর গাইল ওকে, ওর গাইল ওকে, এর কথা ওকে, ওর কথা ওকে, আছে না নাই? জোরে বলুন, এগুলাকে কি বলা হয়? কি বলা হয়? এর কথা ওকে, ওর কথা ওকে লাগানো কি কথা বলাকে? গিবত, চুগলখোর। কিয়ামতের দিন চুগলখোর গিবত আল্লাহর জান্নাতে যাবে না, মহাপাপ। এ বাবা, বড় পাপ, তাই চুগলখড়ি করব না। প্যারা নবী, দয়ার নবী বললেন আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। ইতিমধ্যে জিবরিল আলাইহিস সালাম এসে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইতিমধ্যে জিবরিল আলাইহিস সালাম এসে বলেন ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী আপনার কেমন আছেন? বলেন ও জিবরাইল আমি মোটামুটি ভালো আছি। বলেন নবী গো আজকে আপনার কাছে একজন নতুন ফেরেশতা এসেছে। ও গো রাসূল, আপনি যদি হুকুম দেন আমি নতুন ফেরেশতাকে আপনার কাছে পাঠাবো। নবী বলে ও জিবরাইল রে, আমি নবী যদি তাকে অনুমতি না দেয়, না দিই তো কি করবে? বলি ইয়া রাসূলুল্লাহ যদি আপনি অনুমতি, এই আপনাদের ওখানে 5 জন ছিল আর 3 জন কোটে গেল গো? আপনাদের ওখানে 5 জন ছিল আর 3 জন কোটে পালাইলো? ওরা বিড়ি খেতে গেছে নাকি? পয়সা বিতে বিড়ি খান না? বিড়ি আচ্ছা খায় না নাকি? গুটকা খায়। ওরা গুটকা খাইছে, পেছনে গল্প করছে, গুটকা খাইছে। 5000 কি গুটকা বলে শিকড়। তারপরে আরটা কি নাম আছে? বিমল, শান্তি। এ বাবা, তোমরা আর একটাকে বেশি দাম গুলাকে কি বলে হতো? তুলসী নাকি রজনী তুলসী। ও মাল খাবে নাকি? হো দাম মেলা। ও খাতে খাইলে তার ভিটে বিক্রি করতে হবে নাকি? বুঝছেন আপনারা বলুন? হ্যাঁ, সস্তা 5 টাকাওয়ালা বিমল খাবে, তাতে টিকটিকির গু সিদ্ধ থাকে। হাসছে যা, হ্যাঁ টিকটিকির গু সিদ্ধ থাকে। টিকটিকি দেখেছেন আপনার? টিকটিকি ওই ঘরে ঘরে ঘুরে বেড়াগুলোকে কি বলো? টিকটিকি বলো তো? অত টিকটিকির গু থাকে, টিকটিকি শুকিয়ে হিদ্দে ভরে হয়। যত নোংরা জিনিস দিয়ে তৈরি হয় গুটকা, কি বুঝছেন আপনারা বলুন? আর ওই নোংরা জিনিস খাই আমরা। ছি 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 ছি, হতভাগা। ওই টাকাটা দিয়ে রসগোল্লা খাগা, ওই টাকাটা দিয়ে একটা মিষ্টি কিনে খাগা, ওই টাকা দিয়ে এখন বিস্কুট কিনে খা। ও আবার 1 জনের দিনে মনে হয় 20 টাকা করে লাগে। হ্যাঁ, কটা করে লাগায়? 20 ডে। ও বাবা, এন্দুরের গু দিয়েও করে। হ্যাঁ গো, এন্দুরের গু শুনতে পাওয়া যায়। আপনারা মনে মনে করছে হুজুর আবার কি বলছে রে? ও গুটকার দোকান ছিল নাকি? না, আমার দোকান ছিল না, আমি দেখতে তো পাই নাকি? বলছেন আপনারা বলুন, আছে না নাই? জোরে বলুন। বিশ্ব নবী, দয়াল নবী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলমান দরদি আমার ভাইরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আলাইহিস সালাম বললেন নবীগঞ্জ আপনার কাছে একজন নতুন লোক এনেছি, আপনি যদি অনুমতি দেন গো রাসূল সে আপনার কাছে যাবে, আর যদি অনুমতি না দেন তিনি ফিরে চলে যাবে। রাসূল বলে আজর জিবরাইল রে, আমি যদি অনুমতি না দিই, বলে ইয়া রাসূলুল্লাহ আপনি যদি অনুমতি না দেন তিনি ফিরে চলে যাবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না, ও জিবরাইল আমার কাছে আজরাইলকে পাঠিয়ে দাও। আজরাইল নবীর কাছে গেলেন, নবীকে সালাম দিলেন। নবী বলেন, আজরাইল বলে ইয়া রাসূলুল্লাহ আপনি কেমন আছেন? বলে আমি খুব একটা ভালো না। বলে নবী গো, আল্লাহ আপনার কাছে আমাকে পাঠিয়েছেন, আপনি যদি অনুমতি দেন আমি আপনার জানটা কবজ করব, আর আপনি যদি অনুমতি না দেন আমি আপনি চলে যাব। কিন্তু নবী, আমি আজরাইল আজ পর্যন্ত কোনোদিন কারো কাছে আমি অনুমতি নিই নাই, কোনোদিন অনুমতি নেই নাই। বিশ্ব নবী বলে আজরাইল তুমি
তুমি আমার জানটা কবুল করো। বিশ্ব নবীর জানটা কবুল করা হলো। আল্লাহ নবী বলছেন, আল্লাহ রসুলের বুকে যখন আজরাইল হাতটা মেরে দিল, আল্লাহ নবী বলছেন আমার বুকে যেন উহুদ পাহাড়টা এসে বসে গেল। আমি বললাম আজরাইল, আমি নবী যদি আমার বুকের উপর উহুদ পাহাড়টা বসে যায়, বলো আজরাইল আমার উম্মতির কি এর থেকে বড় কষ্ট হবে? নবীকে বলেন, নবী গো, আপনার উম্মতি যদি নামাজি হয়, পরহেজগার হয়, দিনদার হয়, ইমানদার কলমাওয়ালা হয়ে যায়, ওগো নবী, ওগো আল্লাহর হাবিব, কিয়ামত যেমন সন্তান মায়ের স্তনে দুধ খেতে খেতে যেমন ঘুমিয়ে যায়, যারা মুমিন হবে, মুত্তাকিন হবে, পরহেজগার হবে, তাদের ওরকম করে জানটা কবজ করা হবে, ঘুমিয়ে যাবে, সে কোনো রকম কোনো দিন টের পাবে না। ও মুসলমান দরদি, তাই আমি আপনাদেরকে বলবো, বাপরে, আসুন নামাজি হই, দিনওয়ালা হই, ইমানওয়ালা হয়, দেখবেন আল্লাহ আপনাকে কবরে বাঁচাবে, কিয়ামতের ময়দানে বাঁচাবে, আল্লাহ আপনাকে পরকালের জান্নাতুল ফিরদাউস দান করে দেবে। বাপ, তাই মুসলমান দরদি, বিশ্ব নবী, দয়ার নবী হযরত আলীকে ডাক দিয়ে বলে, আলী তুমি বিছানায় ঘুমিয়ে যাও। হযরত আলী শুয়ে গেলেন। নবী আমার মক্কা ছেড়ে মদিনার পথে যাবেন। কাফের বেঈমানরা গোটা বাড়িকে গোল করে ঘেরাও করে নিয়েছে, নবীকে যেতে দেবে না, নবীকে যেতে দেবে না। আল্লাহ নবী বলছেন, আল্লাহ মক্কা ছেড়ে মদিনার পথে কি করে যাব? আল্লাহ বলে, নবী গো, আপনি এক মুঠো বালি তুলুন গো নবী, আর বালি তুলে আপনি কাফের বেঈমানদের মাথাতে ছিটিয়ে দেন। কাফের বেঈমানদের চোখ দুটো বন্ধ হয়ে যাবে, আর তাদের হাতের তল দিয়ে আপনি চলে যাবেন। বিশ্ব নবী এক মুঠো বালি তুলে তাশহুদ পড়ে দিলেন, কাফেরদের মাথাতে ছিটিয়ে দেওয়া হলো। আল্লাহ কোরআনে বলেছে, ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। ও নবী, আপনি কাফেরদের মাথাতে ছিটিয়ে দিলেন, আর আমি আল্লাহ কাফেরদের চোখ দুটো বন্ধ করে দিলাম। ওগো নবী, আপনি চলে যান। আবু বকরকে সঙ্গে করে নিয়ে নবীজি আবু বকরকে গিয়ে বললেন, ও আবু বকর। আবু বকর বলে, লাব্বাইকা সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বলেন, আবু বকর রে, তুমি কি ঘুমাও নাই রে? আবু বকর বলে, নবী গো, খোদার কসম করে আপনি যে দিন বলেছেন মক্কা ছেড়ে মদিনার পথে যেতে হবে, ওগো নবী, আমি আবু বকর একটা মিনিটের জন্য বিছানায় ঘুমাই নাই। সুবহানাল্লাহ, কি ভালোবাসা, মহব্বত। নবীর ভালোবাসা কাকে বলে, মহব্বত কাকে বলে? বাপ, আমরা দাঁড়িয়ে একটু ক্যাম্প করে দেব, একে নবীর মহব্বত বলে না, একে নবীর ভালোবাসা বলে না। নবীর ভালোবাসা কাকে বলে? আল্লাহ নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই ব্যক্তি ইমানদার, পরহেজগার, দিনদার, কলমাওয়ালা, যে তার নিজের জমি থেকে, বাড়ি থেকে, গাড়ি থেকে, বিবি থেকে, বাচ্চা থেকে, ছেলে থেকে, মেয়ে থেকে, সব থেকে বেশি ভালোবাসে আল্লাহ তার রাসূলকে। হাদিস, নবীজি বললেন হাদিস। কোরআনে আল্লাহ বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইহবিবিকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বললেন, ওগো নবী আপনি বলুন, তারা আপনাকে ভালোবাসবে, তারা যদি আপনাকে মহব্বত করে, তারা যদি আপনাকে ভালোবাসতে পারে, আমি আল্লাহকে তারা পেয়ে গেল, আর আমি আল্লাহকে যদি তারা পেয়ে যায়, তারা তাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ বলুন, জোরে সুবহানাল্লাহ বলুন। ভালোবাসা কাকে বলে? আহা, নবী যেমন সাহাবাদেরকে ভালোবাসতেন, সাহাবারা নবীজিকে নিজের জীবনের থেকেও বেশি, জোরে বলুন,
ভালোবাসতেন কিনা জোরে বলুন। আল্লাহ নবী একজন সাহাবা হযরতে যায়েদকে বললেন, যায়েদ গো তুমি কেমন আছো? কি বলছেন? কে বলছে এটা? নবীজি বললেন, যায়েদ তুমি কেমন আছো? যায়েদ বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি ভালো আছি। ওগো নবী আপনি আমাকে জিজ্ঞাসা করেছেন আমার মতো একজন নগণ্যকে। আল্লাহ নবী বলেন, যায়েদ রে তুমি কি বিবাহ করবা না? তোমার কি বিবাহ করার মতন বয়স হয় নাই? তোমার তো উপযুক্ত বয়স হয়েছে, তুমি বিবাহ করবা কি না? এই ভালো করে শোনো, তুমি কি তুমি যাওয়ার লেগে উঠছো? যাও, তোমরা যত উঠে পালাবা তত আমার মজা নাকি? উঠে পালাবার আমার দোয়া করতে সুবিধা হবে, তাই না? কথা বলছেন না? খিদে লেগেছে? খিদে লেগেছে? ওই যে বুঝছে খিদে লেগেছে, খাবো। আমার বাবা জীবনেরা, আল্লাহ ওয়ালারা, আজকে ইসলামকে নিয়ে গোটা পৃথিবী তোলপাড় চলছে। চলছে না? চলছে না? জোরে বলুন। এই যে ওপার বাংলা, বাংলাদেশ, ওপার বাংলাদেশ, এ কদিন থেকে কাদিয়ানি, কাদিয়ানি বুঝেন তো নাকি? তারা কি কি কাফের, কাফের, কাফের। আর কাদিয়ানিদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের। বুঝতে পারলেন না? পারলেন না? আর কাদিয়ানিদেরকে যারা সাপোর্ট করবে তারাও কাফের। কি বলছেন আপনারা বলুন? মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানি কাফের। আল্লাহ নবীর পরে আর কোন নবী দুনিয়ায় আসতে পারে না। তিনি তো শেষ নবী, আখেরি জামানার নবী, খাতামান নবী। ঠিক না বেটি? জোরে বলুন। হ্যাঁ, তিনি তো খাতামান নবী। তিনি তো তিনার পর আর কোন নবী আসবে না। তিনার পরে কেউ যদি নবী দাবি করে সে কাফের, 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 কাফের। যেমন বাংলাদেশে কাদিয়ানিরা মিছিল বের করেছে, জালসা করবে, মুসলমান কলিজা দিয়ে আটকিয়েছে, মুসলমানরা জীবন দিয়েছে। একজন আল্লাহওয়ালা শহীদ হয়ে গেছে কাফের বেঈমানদেরকে রক্ষা করতে গিয়ে। এই বাবজি, কাফের বেঈমানদেরকে বন্ধ করতে গিয়ে, কাফের বেঈমানদেরকে আপনার ওই কাদিয়ানীদের সব কিছুকে বাতিল করতে গিয়ে একজন মুসলমান শহীদ হয়ে গেল এই তো বাংলাদেশে। ভাই ভাই, আজ ইসলামটাকে নিয়ে আমাদের কত রকমের ছিনিমিনি চলছে। অন্য জাতি নয়, আমাদের মুসলমানদের ভিতর আজকে ফাটল আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? আজকে মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানি সে নিজেকে খোদায় নবী দাবি করলো, বলে আমি নবী, আমি রসুল, আমাকে নবী বলে মানো। হ্যাঁ, আল্লাহু আকবার। সে কাফের। মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানি কি? জোরে বলুন, কাফের। যাকে কাফের বলবে না সেও কাফের। ভাই আমার দরদি মুসলমান, আল্লাহওয়ালারা, আসুন মুসলমান দরদি আমার ভাইয়েরা, দিনদার ইমানদার কলমাওয়ালারা, আল্লাহ নবী বললেন, যায়েদ তুমি বিবাহ করবে না? তোমার তো উপযুক্ত বয়স হয়েছে। হযরতে যায়েদ বললেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে কে বিবাহ করবে? আমার তো গাড়ি নাই, বাড়ি নাই, জায়গা নাই, জমি নাই, কিছু নাই, কিন্তু নবী আমি তো বড় কালো, আমাকে কে বিবাহ করবে? নবী বললেন, আলী ও যায়েদ তুমি বিবাহ করবা কিনা বলো। যায়েদ তিনি চুপ হয়ে গেলেন, কিছুই বললেন না। চুপ থাকা মানে কি? চুপ থাকা মানে হ্যাঁ, রাজি আছে। চুপ থাকা মানে হলো রাজি। বিশ্ব নবী বুঝতে পারলেন, তিনি একটা চিঠি লিখে দিলেন। চিঠি লিখে দিয়ে বলেন, যায়েদ এই চিঠিখানা নাও, আমার অমুক সাহাবা আবু আইয়ুব আনসারীর বাড়িতে তুমি চলে যাও। তিনি বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পর হযরত আবু আইয়ুব আনসারীর বাড়িতে সালাম দিলেন। সালামের উত্তর হলো, কে? বলে, আমি যায়েদ, আমি নবীর সাহাবা। বাড়ি থেকে আবু আইয়ুব আনসারী বেরিয়ে এসে বলে, কি হলো বাবা, কি খবর, কেন এসেছো? বা আল্লাহ রসুল পাঠিয়েছে, চিঠিখানা নেন। চিঠিখানা তিনি দেখলেন। তিনি তো পাঠিয়েছেন, যিনি পাঠিয়েছেন তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দয়ার নবী, বিশ্ব নবী পাঠিয়েছেন। ও মুসলমান, চিঠিখানা পড়ে দেখে বলছে, ও যায়েদ তুমি বাড়ি ফিরে যাও, আমি নবীজির সঙ্গে দেখা করব। যায়েদের মনটা বড় খারাপ।
কোনো উত্তর পেল না, আপ্যায়ন হলো না, মহাব্বত হলো না, বসতেও বলে না, চা দিল না, কিছুই দিল না, কিছুই বলল না, ফিরিয়ে দিলেন দূর দূর করে। কিন্তু শুনেলেন আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিটিটা কত আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, কোরআনওয়ালা। সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে, আব্বা জান। বলে, কি হলো রে বেটি? বলে, আমাদের বাড়িতে কে এসেছিল? বলে, নবীজি তোমার বিবাহর জন্য আমাকে পাঠিয়েছে, একা চিঠি লিখে পাঠিয়েছে। বলে, কি বললেন? বলে, ও বাবা তুমি বাড়ি যাও, আমি রসুলের সঙ্গে কিছু কথা বলবো। সঙ্গে সঙ্গে বলো, বিটি রে আমি কেন পাঠিয়ে দিলাম জানো? তিনি তো হলো গোরাবুল আরো, মক্কার সব থেকে বড় কালো, সব থেকে বড় কালো, সব থেকে বড় কালো। এ বাবা, কালো সব থেকে কালো কি? কাক কালো, কোকিল কালো, কালো মাথার কেশ, আর তার চাহিতে বেশি কালো বোনের হিংসালেশ, তাই না? নিম তিতা, ডেমালি তিতা, আরো তিতা খর, তার চাহিতে বেশি তিতা 203 ঘর। 203 ঘর আছে না? তিতা আছে না? নিজের বলুন। নিম তিতা, ডেমালি তিতা, আরো তিতা খর, তার চাহিতে বেশি তিতা 203 ঘর। চাকা গোল পয়সা গোল, চাকা গোল পয়সা গোল, এ গোল আলু গোল, আর তার চাইতে বেশি গোল মনের গন্ডগোল। ঠিক না বেটি? যারা বলুন। এ ভাই কথা বলে, ও মুসলমান, মনে যদি পছন্দ ধরে খুঁজে কিরে পাওয়া যায়, মলম দিবি কোন জায়গায়? মনের ভিতরে যদি পছন্দ ধরে যায় খুঁজে পাওয়া, জোরে বলুন, যাবে? এ কথা বলুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুটো জিনিস শোনেন, আপনাদেরকে বলে যাই, গভীর রজনীতে আজকে রাত্রিরে আল্লাহর দরবারে দোয়া কবুল হবে। নবীজি বলেছেন, আল্লাহ বলেছেন, বান্দা যখন গভীর রজনীতে ওঠে আল্লাহর কাছে দোকান উত্তোলন করে দিয়ে বলে, আল্লাহ, হায় আল্লাহ, আমাকে দুনিয়ার জমিনে তুমি হায়াত দারাজ করো, শান্তি সুখে রাখো। যে বলে দোয়া করবেন, আল্লাহ চতুর্থ আসমানে নেমে আসেন বান্দার কথা শোনার জন্যে। আর এই মাসটাও সব থেকে বরকতি মাস, কিনা জোরে বলুন? মাস না গো, এটা সব থেকে বরকতি মাস। ও বাবা, এই তো কদিন পরেই আছে শবে বারাত, আছে না নাই? জোরে বলুন। কবে? 7 তারিখের দিন, কত রাত্রি শবে বারাত। শবে বারাত মানে কি? শবে বারাতের করণীয় কি? ডিজে বাজানো নাকি? কথা বলেন। শবে বারাতে ডিজে বাজাতে হবে, গান বাজনা করতে হবে, হালুয়া রুটি খেতে হবে। হ্যাঁ, শবে বারাতের কারণ হলো বান্দা রাত্রিতে তাহাজ্জুদ পড়বে, নফল নামাজ পড়বে, শবে বারাতের রাত্রিতে নামাজ পড়বে, কোরআন তেলাওয়াত করবে, রাত জাগবে, আর তারপর দিন সে রোজা করবে। শবে বারাত। আজকাল এই শবে বারাতকে নিয়ে আমাদের দেশে আজকে মেলা রকমের ঝামেলা চলছে না ভাই? কথা বলেন, চলছে না? কে বলছে নবীজি হালুয়া খেয়েছে, রুটি খেয়েছে, হালুয়া মানে এমন হালুয়া করছে বাপ, যদি কাউকে মারা হয় তো তার কপাল ফেটে রক্ত বার হবে। কি বুঝেন বলেন? ঠিক না বেঠিক? হালুয়া আপনাদের দেশে করে না নাকি? এগুলা করে হালুয়া বাবা, এমন শক্ত করে, কাউকে যদি মারা যায় তো তার কপাল ফেটে রক্ত। জি ভাইয়ের আমার, বাবা জীবনেরা, নামাজ পড়ুন, কোরআন তেলাওয়াত করুন, জিকির করুন, তসবিহ পড়ুন। তসবিহ, হ্যাঁ, তসবিহ মানে গণতে বলতে হবে 1 2 3 করে নাকি? কি গো, তসবিহ 1 2 3 4 5 6 7 8 9 10 করে গণতে হবে নাকি? না, বুখারী শরীফের হাদিস, নবীজি বলেছেন, শেষ হাদিস, কেউ যদি বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম, এ বাবা, কেউ যদি পড়ে আল্লাহ 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 আল্লাহ, তার জবানে হালকা, ওজনে বহুত ভারী, বহুত ভারী। আল্লাহ নবী বললেন, কেউ যদি 3 মাগরিব এশা ফজরে
কেউ যদি নামাজ ফরজ নামাজের পরে যদি কেউ আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুল হাইয়ুল কাইয়্যুম কেউ যদি 3 বার করে পড়তে পারে, নবীজি বলে যে তার জন্য জাহান্নাম হারাম। সুবহানাল্লাহ বলুন। তার জন্য জাহান্নাম হারাম, তার জন্য জান্নাত ওয়াজিব ওয়াজিব ওয়াজিব। কেউ যদি প্রতিদিন মাগরিব এশা ফজর এই 3 ওয়াক্ত নামাজে যদি কেউ আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি এ বাবা কেউ যদি 3 বার করে পড়তে পারে, তার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আপনাদেরকে বলতে চাই ভাই, আমরা জান্নাত যেতে চাই না চাই না? কারা কারা যেতে চাই না হাত তোলেন। সবাই। আমরা জাতে মাতাল হইলেও তাহলে কি ঠিক? যারা বলুন ঠিক না বে ঠিক? তাহলে ঠিক। আমার বাবা জীবনেরা হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনটা খারাপ। বিটি বলল আব্বা কে এসেছে? বলে এরকম বাপ। বিটিকে বলছেন বিটি আমি ঘুরিয়ে দিলাম কেন জানো? তুমি তো মদিনার সব থেকে বড় হোর, মদিনার হোর বলা হয়েছে তোমাকে, হোর বলা হয়েছে। ও বিটি তোমার সঙ্গে আমার এই তোমার সঙ্গে কি করে বিয়ে দিতে পারে বলো? সে তো কালো, তার তো বাটা বাটা বুট চড়াই, বাড়ি নাই গাড়ি নাই, থাকার জায়গা নাই, কোনো জিনিস নাই, কোনো কম্বল নাই, কিচ্ছু নাই। সঙ্গে সঙ্গে মেয়ে কত আল্লাহওয়ালি, কত দিনদার মেয়ে, দিনওয়ালা মেয়ে, ইমানওয়ালা মেয়ে। সঙ্গে সঙ্গে বলছেন আব্বা আপনি বড় ভুল করেছেন। কেন আপনি ভুল করলাম রে বিটি? বলে আব্বা যিনি আমার কাছে বিবাহের প্রস্তাব পাঠিয়েছেন তিনি তো মুহাম্মদুর রাসূলুল্লাহ। নিশ্চয়ই তার গাড়ি বাড়ি টাকা পয়সা ধন সম্পদ দৌলত না থাকুক, তার চেহারা না থাকুক, সে সব থেকে বড় আল্লাহওয়ালা, তিনি সব থেকে বড় বুজুর্গ, সে তো দিনদার, সে তো কলমাওয়ালা। আমার বিশ্ব নবী যখন বিবাহের প্রস্তাব পাঠিয়েছে আমার কোনো জিনিস দেখার মতো নাই। কিন্তু আবু আইয়ুব আনসারী ঘুরিয়ে দিতেন না। তিনি তিনার মেয়েকে পরীক্ষা করার জন্য তিনি দেখতে চাই আমার মেয়েটা কেমন ইমানদার, কেমন আল্লাহওয়ালা, কেমন পরহেজগার। তাই দেখার জন্য তাকে পরীক্ষা করলেন। বিটি বলে আব্বা গো তাড়াতাড়ি করে আপনি যায়েদকে ডেকে আনুন। তিনাকে ডাকতে যাওয়া হলো। তিনি এলেন, আসার পরে ডাক নিয়ে বলে বাবা তোমার সঙ্গে আমার মেয়ের বিবাহ দেব, তুমি তাড়াতাড়ি যাও, তুমি যাও, এই তুমি নবীকে বলো বিবাহ দেব, বিবাহ তোমার জন্য দেব, তুমি সামান পাতি যা যা কেনার তুমি প্রয়োজন কিনে নাও। মানুষের মন নিচুর উপর রাতে এসে না, মানে মানুষের মনটা ঠিক নাই। অনেক লোকের দেখেন চোখ এরকম করছে, এরকম করছে, ওই দেখেন বসে বসে ঘুমাচ্ছেন। হ্যাঁ, আপনাদের দেশে জালসা কি প্রত্যেক বছর হয়? তো এই কটাই লোক থাকে? মানে লোক ভালো বেশি থাকলে মনটাও একটু আনন্দ হয়, বুঝলেন তো, বুঝতেও ভালো লাগে। কিন্তু আমি আপনাদের কাছে দেখছি যে কটা লোক আছে তার মধ্যে দেখছি অর্ধেক ঘুমাচ্ছে অর্ধেক শুনছে, করছে, উল্টে পড়ে যাবে মনে হয়েছে, বুঝতে পারলেন না? আরে ভাই আপনাদের খাটাখাটনি শরীর, পার্টির মিটিং হলে এতক্ষণ জমা হইত তাই না? প্রচুর হয়ে যেত, লোড হয়ে যেত। নেতা খুশি হবে। হ্যাঁ, কে খুশি হবে? নেতা খুশি, নেতাকে খুশি। কিয়ামতের দিন নেতার কোনো খবর পাওয়া যাবে? নেতা খেতার কোনো খবর নাই। সেদিন নিজের জীবন নিয়ে অস্তিত্ব লড়াই হবে। সেদিন বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে, ইয়া নফসি আমার কি হবে, ইয়া নফসি আমার কি হবে, আল্লাহ তুমি বাঁচাও। সেদিন বাঁচানোর কেউ উপায় থাকবে? থাকবে না। তাই আমার ভাইয়েরা, আমার সোনারা, আমি আপনাদের কাছে লম্বা চওড়া করতে পারবো না বাবা। জি, আমারও মন ভালো লাগছে না বাবা। এই রাত্রিরে আমি বক্তব্য দেওয়ার জন্য চেষ্টা করছি জোরে, কিন্তু আমার বক্তব্য উঠতে চাইছে না। আর একটা কথা আপনাদেরকে বলি, আমি এই বছর 250-র উপর জালসা করেছি।
আমার জীবনে জালসার লাইফে আপনি আমার ইউটিউবে চেক করে দেখবেন, হাজার হাজার জালসা পাবেন। আমি কোনোদিন একটার পরে বক্তব্য দিইনি, আজকে জীবনের রেকর্ড হয়ে গেল আমার জীবনের আজকে রেকর্ড। আপনাদের 24 পরগনাতে যত জালসা করেছি, এই তো কদিন আগে এই জয়নগর হগলডাঙ্গা, নাম শুনেছেন আপনারা? হগলডাঙ্গা শুনেছেন নাম? 4 দিন আগে জালসা করে গেলাম আমি হগলডাঙ্গাতে। ওরা আমাকে টাইম দিয়েছিল 8টা টু 10টা, বক্তব্য করে গেলাম। আর আমি ডবল জালসা মোটেও ধরি না, কখনোই না। আমাদের জীবন তো, শরীর তো, টাকার পিছনে ছুটলে হবে না, জীবনের দিকেও তাকিয়ে দেখতে হবে। বুঝতে পারলেন না? পারলেন না? তাই আমি আপনাদেরকে বলবো, ভাই, আল্লাহওয়ালারা, দিনওয়ালারা, ইমানওয়ালারা, কলমাওয়ালারা, আপনারা প্রোগ্রাম দিয়েছেন, যুবকরা, বন্ধুরা, এই যে আমাদের হুজুররা বসে আছেন, বলুন, আলেম মানুষ এনারা। নবীজি বলেছেন, আলেমরা যদি এশারের নামাজের পরে ঘুমিয়ে যায়, আর সাধারণ লোক যদি সারা রাত্রি নামাজ পড়ে ইবাদত করে, একজন আলেম ঘুমিয়ে যান নেকি পাবে, সারা রাত্রি আপনি ইবাদত করলেও তার সমতুল্য নেকি হবে? হবে না। তাহলে আপনারা বলুন, আপনাদেরকে ভালোবাসেন আলেমরা, আপনাদের হুজুররা, ওলামারা, তাই ওনারা এখনো পর্যন্ত রাত জেগে বসে আছেন। আছেন না? নাই? জোরে বলুন, আছেন না? নাই? তাই আমি আপনাদের কাছে আর লম্বা করতে চাই না বাবা, আমারও মন ভালো করছে না, আর আপনাদের অনেকের চোখ ঢুলঢুল করছে, অনেকের আমারও কষ্ট হচ্ছে আপনাদেরকে দেখে। আপনারা বসে আছেন রাত জেগে। যা হোক, আল্লাহ আমাদের সকলকে নামাজি, মুত্তাকিন, পরহেজগার, দিনদার, ইমানওয়ালা, কলমাওয়ালা, কোরআনওয়ালা বানার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা, জোরে বলি আল্লাহুম্মা আমিন। ভাই, আমরা এখানে যারা আছি, হুজুর আপনি ইমাম সাহেব নাকি এই মসজিদের? মাশাআল্লাহ, এই গ্রাম বাড়ি আপনার না? ও মাশাআল্লাহ। যাই হোক, আপনাদের ইমাম সাহেব উনি বসে আছেন, আর হাফেজ সাহেব তো আপনাদের দেশের নাকি, বলেন তাই তো নাকি? হ্যাঁ, মাশাআল্লাহ। ওনার ভাই, আপনার ওইটা আপনার ভাই না, ওই যে বসে আছে সামনে। তো যা হোক, আমি আপনাদেরকে বলবো, ভাই, যেই হন, যেমনই হন, যেরকমই হন, কাল থেকে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো। কারা কারা একটু হাত উঁচু করেন? কারা কারা 5 ওয়াক্ত নামাজ পড়বো পাবন্দির সাথে? হাত তুলে নাই? কে হাত তুলে নেই গো? নামান। অনেকে তুলছে না, যে দেখছে তুললেই বিপদ, তুললেই ফরজ হয়ে যাবে। বাবা, হাত তুললেই নামাজ ফরজ, আর না তুললে ফরজ হবে না। এই গ্রামটার নাম কি? বুচাডাঙ্গা, মুড়াগাছা। তো এই মুড়াগাছার লোক খুব চালাক বা, এরা বদনাই করে, বদনা বোঝেন তো নাকি? বদনা নালুটা বলেন। বদনাই করে পানি নিয়ে মাঠে গেছে কি করতে? পায়খানা করতে। তো পায়খানা করে বাবা পানি খরচ করতে গিয়ে দেখছে বদনা ফুটু, পানি কি হয়েছে? সব পড়ে গেছে। হারে, কালকে আজিজুল হক মুর্শিদাবাদ থেকে এসে ঠকাইতে পারলো না, আর এই বদনা তুই ঠকিয়ে ফেললি। তো তারা কালকে কি করে ঠকাস? ও আবার তারপরের দিন বদনাই করে পানি লিয়েছি, বলছে আজকে আগে পানি খরচ করবো, তারপরে পায়খানা ফিরবো। এ বাবা, ঠকলো না জিতল? হ্যাঁ, এইটু বন্ধ করে দাও। জি ভাইয়ের আমার, বাবা জীবনেরা, ঠকলো না জিতলো? জোরে বলুন। সেও ঠকলো। আজকে আমি আপনাদেরকে বলি, বাবজি, যারা হাত তুললেন তারা জিতলেন, যারা তুললেন না তারা ঠকলেন।